দিনটা ছিল 22শে অগাস্ট 2020, যখন চারিদিকে ফুল লকডাউন। সেই সময় গণেশ পুজোর দিন, যখন সবার ঘরে ঘরে গণেশ পুজো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার বাবা আমাদের ছেড়ে চিরতরের মতো চলে গেলেন। বাই দ্য ওয়ে, আমি ব্রততী আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলছিলাম বন্ধুরা, বাবার চলে যাওয়াটা ছিল ভীষণ আকস্মিক এবং অপ্রত্যাশিত। তাই বাবার হঠাৎ করে চলে যাওয়াটা আমাদের কাছে ভীষণ কষ্টকর ছিল। কিন্তু বিধাতার বিধানের ওপর তো আর কারোর হাত নেই, এটা আমাদের মানতেই হবে। দেখতে দেখতে 4টে বছর কেটে গেল। এবছর ছিল বাবার 4র্থ মৃত্যুবার্ষিকী। ঘরে আমি একটু সামান্য বাবাকে ফুল মিষ্টি ধূপ দেখিয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে, কারণ এই দিনটা আমরা সবাই একসাথে কাটাই। কারণ বাবাও সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসতেন। ঘরে কেউ আসলে এত খুশি হতেন উনি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইভেন আমি যেদিন যেতাম তার আগে আমাকে ফোন করে জেনে নিতেন আমি কি মাছ খাবো, কি খাবো না খাবো সমস্ত কিছু, এবং সকাল সকাল বাজারে গিয়ে সেই মাছটা নিয়ে চলে আসতেন। এগুলো একমাত্র বাবা মার দ্বারাই সম্ভব, যেখানে খাওয়াটা অতি নগণ্য, কিন্তু এই যে ভালোবাসাটা, এটা ছিল অতি অমূল্য। বন্ধুরা, আজকে যখন আমি নিজে মা হয়েছি, তখন খুব ভালো করে এই ভালোবাসার মর্মটা বুঝতে পারি। তো চলো বন্ধুরা, আমি এই বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে কথা হচ্ছে। আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূর নয়, তোমার গাড়িতে প্রায় 2 মিনিটের রাস্তা। প্রতিবার আমি ওইখানেই সারাটা দিন কাটাই, বাবার কাজকর্ম সমস্ত কিছু ওখানে হয়। তো আজকে মোটামুটি সব হয়ে গেছে, যেহেতু মহারাজের পরীক্ষা চলছে, হাফ ইয়ারলি পরীক্ষা, কালকে পরীক্ষা আছে, সেহেতু মানে যা হয় আর কি, পড়াশোনার জন্য এখন পুরোটা দিন কাটাতে পারলাম না। তো সেই জন্য এখন ওর ক্লাস ছিল, ক্লাস করে প্রায় 2:30টা বাজে। এখন আমি যাচ্ছি বাপের বাড়ি। তো ওখানে জাস্ট দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো, বাবাকে একটু দেখাবো, দিয়ে তারপরে আমি ঘর চলে আসবো। বাবার যে মানে পুজো টুজো হয়েছে, সেখানে আমি আর থাকতে পারিনি। তো সকালে যেহেতু মহারাজের ক্লাস ছিল, তো চলো বাপের বাড়িতে যাই। প্রায় চলে এসেছি আমি, গিয়ে ওখানে দেখা হচ্ছে। এই আমি পৌঁছে গেছি বাপের বাড়ি। তো চলো দেখি বাবার ওইখানে একবার বাবাকে প্রণাম করে তারপরে খেতে বসবো। বন্ধুরা, বাবার গলায় যে মালাটা দেখতে পাচ্ছ, সেই মালাটা আমার মা নিজের হাতে বানিয়ে বাবাকে পরিয়েছেন। আর এই খাবারগুলো সব বানিয়েছে আমার বৌমনি। বাবা ছিল নিরামিষভোজী, তাই বাবাকে নিরামিষ খাবারই অর্পণ করা হয়েছে। আমরা এবার খেতে বসে গেছি। এটা হচ্ছে শুক্তো, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর পটলও আছে, যেহেতু আমি পটল ভাজা খাই না, তার জন্য পটল তোলা হচ্ছে। চলো আগে ফার্স্টে শুক্তোটা দিয়ে খাই। চলে এসেছে ডাল, এরপর চলে এসেছে পুঁই কুমড়ো চচ্চড়ি। বন্ধুরা, তোমরা আমার ছেলের কথা শুনলে তো? দেখতে লম্বাতেই বড় হয়েছে, কিন্তু বুদ্ধি এখনো সেই বাচ্চাদের মতনই। ওই আর কি, দুঃখের দিনেও মাঝে মাঝে ওদের কথা শুনে এত হাসি পেয়ে যায়, কি আর বলবো। আর লাস্ট পাতে মিষ্টি মুখ। আর এই যে এই দেখো, মিঠু বাবার ছিল খুব প্রিয়। তো চলো বন্ধুরা, এবার ঘর যাওয়ার পালা। দেখতে দেখতে কী করে যে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না। সবাইকে টাটা বাই বাই করে এবার ঘরের উদ্দেশ্যে রওনা দিই। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার বাবার জন্মও হয়েছিল গণেশ পুজোর দিন, আবার মৃত্যুও হয়েছে গণেশ পুজোর দিন। এরকম কিন্তু খুব রেয়ারই দেখা যায়। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক।
ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে চলি, ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।